যে ভগবান যে প্রভাস যজ্ঞ করেছিলেন মা, সেই যজ্ঞটা প্রভাসের তীরেই কেন করেছিল বাবা? অন্য কোথাও না করে প্রভাসের তীরেই কেন করেছিল? কারণ আছে। কি কারণ? মন দিয়ে শুনবে মা, কথা বললে হবে না কিন্তু। সুতপা নামে এক মুনি ছিল, শুনবে। সুতপা নামে এক মুনি ছিল। সেই মুনি বসে ধ্যান করছিল। ঠিক এমনই সময় সেই সুতপা মুনির ছেলে আরো সমবয় সখাদের সঙ্গে খেলা করছিল। খেলা করতে করতে সেই ছেলেটা জল তৃষ্ণা পেল। জল খাবে কোথায়? না সামনেই ছিল সেই প্রভাসের তীর। প্রভাসের জলে নেমে জল পান করতে গেল বাবা। যেই না জল পান করতে গেছে, এক পা যেই না দিয়েছে নদীর এই প্রভাসের জলে, হলোটা কি না সাথে সাথেই সে প্রভাসের জলে ছিল একটা বিশাল বড় কুমির। আর ছেলেটা যেই না জলে পা রেখেছে, বিশাল মূর্তি ধারণ করে কুমিরটা এত বড় মুখ করে ওই ছোট্ট ছেলেটিকে টপ করে নিয়ে খপ করে দিয়েছে। ছেলেটিকে গিলে খেয়ে দিয়েছে। আরো যারা ছেলেরা খেলা করছিল তারা চিন্তা করছে এখনো পর্যন্ত জল পান করে এলো না কেন? হরি বল না। সেই প্রভাসের তীরে গিয়ে দেখলো যে জলপান যে ছেলেটি করতে এসেছিল সেই ছেলেটির নাম ও নিশান পর্যন্ত সেখানে নেই। তারা কিন্তু বুঝে গেল। কি বুঝলো? না ছেলেটা জল পান করতে এসে হয়তো প্রভাসের জলেই ডুবে মরেছে। তারা কিন্তু সত্যটা জানে না যে ছেলেটাকে কুমিরে খেয়েছে। তারা জানলো যে ছেলেটি প্রভাসের জলে ডুবে মরেছে। ছুটতে ছুটতে গেল সে সুতপা মুনির কাছে। মুনিবর, মুনিবর, মুনিবর। কি হয়েছে বাবা? তোরা এমন করে ছুটে আসছিস কেন? কি হয়েছে বল, আমায় বল। মুনিবর, মুনিবর। কি আর বলবো মুনিবর, সর্বনাশ হয়ে গেছে মুনিবর, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কিসের সর্বনাশ? কি হয়েছে আমায় বল, বল আমায় কি হয়েছে? মুনিবর কি আর বলবো সে কথা, সে কথা কি আর বলবো। আচ্ছা হ্যাঁ রে, তোদের একটা প্রশ্ন করি। আমার ছেলে তো তোদের সাথে খেলতে গেছিল, তাই রে বাবা তোরা সবাই এলি, ওই আমার ছেলে তো এলো না। তোরা সবাই এলি, আমার পুত্র কোথায়? হরি বল, হরি বল। বল না বাবা বল, কোথায় আমার পুত্র? মুনিবর সে কথাই তো আপনাকে জানাতে এসেছি। কি বলতে চাইছিস জানেন মুনিবর? আমরা খেলা করছিলাম সকলে একসাথে। আপনার ছেলের হঠাৎ করে জল পিপাসা পেল, সে এলো জল পান করতে প্রভাস নদীর তীরে। সেখানে এসে জল পান করতে এসেই মুনিবর এ কথা বলবো কেমন করে? বল না বাবা বল কি হয়েছে? মুনিবর আপনার ছেলে আর নেই গো, আপনার ছেলে আর নেই। আমার ছেলে নেই, কোথায় গেছে? ওই প্রভাসের তীরে জল পান করতে নেমেছিল, আর জল পান করতে নেমে আপনার ছেলে প্রভাসের জলে ডুবে মরেছে। না না না, বল না বাবা, বল না বাবা, তোরা মিথ্যে কথা বলছিস। বল না তোরা মিথ্যে কথা বলবি। আমার ছেলের কিছু হয়নি। এসে দাঁড়ালো সুতপা মুনির স্ত্রী, এসে বলছে স্বামী। কি বলছে এরা? কি বলছে? ওগো
কি বলছে জানো? বলছে আমাদের সন্তান নাকি আর বেঁচে নেই। হরি বল, হরি বল। আমাদের সন্তান বেঁচে নেই। হ্যাঁ বাবা, এ তোরা কি সংবাদ শোনালি আমায় বল? এ তোরা কি সংবাদ শোনালি আমায়? এই সংবাদ শোনার আগে কেন আমার মরণ হলো না বল দেখি? কোথায় কোথায় দেখলি আমার ছেলেকে? তোরা দেখতে পাইনি গো, ওই জলে ডুবে মরেছে। সাথে সাথেই মা আমার শাড়ির আঁচলটা নিয়ে আঁচলটা পেতে ছুটতে ছুটতে গিয়ে প্রভাসের তীরে দাঁড়িয়ে বলছে, প্রভাস দে না, দে না আমার পুত্রকে, আমায় ফিরিয়ে দে। ওরে আমার যে একটাই মা বললা ধন, ও যে আমার একটাই নয়নের মণি, দে প্রভাস আমার পুত্রকে ফিরিয়ে দে। এই পুত্র, বাবা খেলতে আসার আগে আমাকে মা মা বলে কত কথা বললি বাবা, বল না আমায় আবার মা বলে না, আমায় আবার মা বলে ডাক না খোকা, আবার মা বলে ডাক। প্রভাস তবে কি তুই এত পাষাণ? তবে কি তুই এত নিষ্ঠুর? এই প্রভাস দেখ না, দেখ না একটা অভাগিনী মা, সে কখন থেকে শূন্য আঁচলে দাঁড়িয়ে আছে। দে না তার পুত্রকে ফিরিয়ে দে না প্রভাস, দে। মা ছেলেটা যদি প্রভাসের জলে ডুবে মরত, ছেলেটা যদি প্রভাসের জলে ডুবে মরত তাহলে হয়তো প্রভাস কিছু বললেও বলতে পারত, কিন্তু মা ছেলেটি তো প্রভাসের জলে ডুবে মরেনি। মরেছে? বলো কি বললে? ছেলেটি প্রভাসের জলে ডুবে মরেছে না, ছেলেটিকে কুমিরে খেয়েছে। তাহলে প্রভাস কোথা থেকে ফিরে দেবে? সুতপা মণি বলে উঠল, দেখ প্রভাস, তুই যদি আমার পুত্রকে না ফিরিয়ে দিস, তোর তীরে আমি দাঁড়িয়ে তোকে অভিশাপ করলাম। আজ হতেই তুই পতিত হয়ে পড়ে থাকবি, তুই পতিত হয়ে পড়ে থাকবি, তুই পতিত হয়ে পড়ে থাকবি। প্রভাসকে অভিশাপ দিল ঠিক কথা, কিন্তু বাবা বিনা দোষে অভিশাপ দিল। সে তো আর দোষ করেনি, সে তো আর অন্যায় করেনি, সে তো অন্যায় করেনি। অপরাধ কে করেছে? অপরাধ করেছে প্রভাসের জলে থাকা সেই কুমির। আমার অভিশাপ দেওয়া যায় কিন্তু অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না। এতক্ষণ চুপচাপ থাকলেও কিছুক্ষণ পর প্রভাস আবির্ভূত হয়ে করজোরে দাঁড়িয়ে সুতপা মণিকে বলে উঠল, ওগো মণিবর, আপনি যে আমায় অভিশাপ করলেন, দোষী তো আমি নই। তবে কি না, আপনার ছেলেকে তো আমি হরণ করিনি, আমার জলে থাকা কুমির আপনার ছেলেটাকে খেয়েছে। সেটা তো সুতপা মণি জানে না, না জেনে অভিশাপ করেছে। আমার জলে থাকা কুমির আপনার ছেলেটাকে খেয়েছে। তবে এবার কি হবে? অভিশাপ যে দিলাম আর তো ফিরিয়ে নেওয়া যাবে না। তা প্রভাস, আমি যে বাবা অভিশাপ করে ফেললাম, অভিশাপ দিয়ে ফেললাম। প্রভাস বলে উঠল, মণিবর
আপনি আমাকে অভিশাপ দিলেন ঠিক কথা, এবার আপনি বলুন কিভাবে কবে আমার মুক্তি হবে। সুতপামনি বলেছিল বাবা, যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র তোর জল নিয়ে রাধারানীর চরণ ধোয়াবে, যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র তোর জল নিয়ে তোর তীরে করবে, প্রভাসের তীরে করবে প্রভাস যজ্ঞ, সেই দিন হবে তোর মুক্তি। এটা একটা অনেক বড় কারণ প্রভাসের তীরে যজ্ঞটা করার। হরিবল। একদিন দেবঋষি নারদ সাধের বিনা যন্ত্রটিকে হাতে নিয়ে স্বর্গমত্ত পাতাল ঘুরে বেড়াচ্ছে। কেন জানো মা? যদি কোনো কৃষ্ণ ভক্তের দর্শন পাই, এই তাপিত হইয়া শীতল করব। তাই দেবঋষি নারদ কি করছে? আকাশ মার্গে উড়ে চলেছে, ঢেকির উপর চড়ে। হরিবল। কিভাবে যাচ্ছে দেখো, সভাটি কেমন হয়েছে। ওগো সূক্ষ্মদর্শী দেবঋষি চারি পানে চায়, ওগো সূক্ষ্মদর্শী দেবঋষি চারি পানে চায়, সূক্ষ্মদর্শী দেবঋষি চারি পানে চায়। কোথা হতে তাপ আসে লাগে তার গায়ে, কোথা হতে তাপে আসে লাগে তার গায়, কোথা হতে তাপ আসে লাগে তার গায়ে, কোথা হতে তাপে আসে লাগে তার গায়। সারা অঙ্গ তো জ্বালা করছে কেন? হ্যাঁ, কি এমন হলো? এক্ষুনি তো ভালো ছিলাম, এত জ্বালা করছে কেন? অঙ্গই আমার জ্বলে গেল, অঙ্গই আমার জ্বলে গেল, অঙ্গই আমার জ্বলে গেল, অঙ্গই আমার জ্বলে গেল, কোথা হতে তাপাসিল অঙ্গই আমার জ্বলে গেল, কোথা হতে তাপাসিল অঙ্গই আমার জ্বলে গেল, কোথা হতে তাপাসিল অঙ্গই আমার জ্বলে গেল। হরি বল। বলছে সারা অঙ্গে এত তাপ লাগছে কেন? এত তাপ লাগছে কেন? ওপর দিক দিয়ে তাপটা আসেনি কেন? ওপর দিক দিয়ে এলে জানতাম সূর্যের তাপ, তাপটা তো নিচ দিক দিয়ে আসছে। তাহলে কি কোথাও আগুন লেগেছে? তাহলে কি কোনো বনে জঙ্গলে আগুন লেগেছে? আগুন লেগেছে। দেবঋষি ওপরে উড়ে যাচ্ছে, নিচ দিকে তাকিয়ে দেখছে যে তাপটা কিসের তাপ, কোথা থেকে আসছে। যেই না নিচের দিকে তাকিয়েছে মা, দেবঋষি দেখছে নিচেরটা হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাহলে কি বৃন্দাবনে কোথাও আগুন লেগেছে? হ্যাঁ মা, আগুন লেগেছে, তবে বৃন্দাবনের জঙ্গলে নয়। 100 বছর কৃষ্ণকে হারিয়ে সকল ব্রজবাসীর হৃদয়ে আগুন লেগেছে। কিসের আগুন? বিরহের আগুন জ্বলছে। কৃষ্ণ বিরহের আগুন। কৃষ্ণ বিরহের আগুন যে বাবা জল দিয়েও নেভে না গো, নেভে না। কৃষ্ণ বিরহের আগুনকে যদি নেভাতে হয়, কৃষ্ণ পরশ বিনা এ আগুন যে নেভার নয়। কৃষ্ণের পরশ বিনা, কৃষ্ণের সংবাদ বিনা এই হৃদয়ের আগুন যে নিভে না গো, নিভে না। সকল ব্রজবাসী কাঁদছে কেন? 100 বছর কৃষ্ণ মধুর শ্রীধাম বৃন্দাবন পরিত্যাগ করে চলে গেছে। দেবঋষি নারদ ওপর থেকে দর্শন করছে আর বলছে আহা হা হায় হায় হায়, এরা কৃষ্ণকে এত ভালোবাসে, এরা গোবিন্দকে এত ভালোবাসে। আমরা দেখবি মা, কেউ যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, তার জন্য আমরা 1 বছর কাঁদি, 2 বছর কাঁদি, 5 বছর কাঁদি, তারপর ধীরে 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 ঠিক আমরা তাকে ভুলে যাই। কিন্তু বৃন্দাবনবাসী 100 বছর কৃষ্ণকে হারিয়ে কাঁদছে, ভুলে যায়নি তারা। হরি বল। দর্শন করছে দেবঋষি নারদ, বলছে ধন্য এরা কৃষ্ণ ভক্ত, এত ভালোবাসে এরা গোবিন্দকে। সে কথা কি গোবিন্দের মনে আছে? মা যে কিনা ভগবানের মা,
সেই ভগবানের মা কাঙালিনীর মতো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। সখাবৃন্দ যারা একদিনও গোচারণে যেত না কৃষ্ণকে ছাড়া, আজ কৃষ্ণ নেই বলে তারা আর গোচারণে যায় না। রাধারানী যে কিনা একদিনও পরাণ বধুর বদন না দর্শন করে থাকতে পারত না, আজও সে বেঁচে আছে। আজও সে আছে গোবিন্দের নাম স্মরণ করে। তবে কেমন করে বেঁচে আছে জানো মা? সে বেঁচে থাকা আর মরে যাওয়া সমান সমান। মুখে শুধু কৃষ্ণ নাম, নয়নে জল, আর সখীদেরকে ডেকে বলে সখী। বলতে পারিস কবে আসবে আমার পরাণ বধূ? কবে দর্শন পাবো তার বদন? বলতে পারিস? এই দেহে প্রাণ থাকতে থাকতে কি তার সাথে দেখা হবে? এই জন্মে আর দেখা হবে না। রাধারানী কাঁদছে, মা যশোদা কাঁদছে, সখাগণ কাঁদছে, সখীগণ কাঁদছে, বৃন্দাবন সকলবাসী কাঁদছে। দর্শন করছে কে? দেবঋষি। দর্শন করে সে চিন্তা করছে আমি আর বৃন্দাবনে যাব না, এবার আমি ফিরে যাব দ্বারকায়, গোবিন্দের কাছে। আমি একবার দেখতে চাই যে সত্যি কি গোবিন্দের মনে আছে, বৃন্দাবনবাসীকে মনে রেখেছে নাকি ভুলে গেছে। তাই গোবিন্দকে যদি বৃন্দাবনবাসীর কথা মনে করাতে হয়, তাহলে প্রভুকে রাধা নামটা একবার স্মরণ করাতে হবে। কেন না? রাধা নাম হলো বৃন্দাবনের নাম। বৃন্দাবনে রাধা নাম ছাড়া দ্বারকায় তো কেউ রাধা নাম করে না। এবার দেবঋষি নারদ পুনরায় ফিরে এলো সেই দ্বারকায়। আর দ্বারকায় ফিরে এসে সাধের বীণাটাকে বলছে, ওরে বীণা রে, যে বীণাটা নারায়ণ নারায়ণ বলে বাজে মা, সেই বীণাকে বলছে, বীণা রে, সারা জীবন তো নারায়ণ বলে বাজলি, কিন্তু আজ ভক্তের মান বাড়ানোর লাগে একবার রাধা রাধা বলে বাজরে, একেবারে রাধা রাধা বলে বাজরে। বাবা সে সাধের বীণাটাকে বলে উঠলো, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, রাধা নাম মন্ত্র, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, জগ যোগ ব্রত পূজা কিছু নাহি বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি শুনি কহিবি না রাধা নাম
নাম হীনা এই ত্রিভুবনে কিছু নাহিয়া শুনি কহে বিনা রাধা নাম হীনা এই ত্রিভুবনে কিছু নাহিয়া বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র বলো বলো যন্ত্র রাধা নাম বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র। কিন্তু মা নারদের বিনা সে তো কখনো রাধা বলেনি, সে তো নারায়ণ বলে বেজেছে। হ্যাঁ, একদিন যদি বলে রাধা বল, রাধা বলবে কেন মা? সে তো সারা জীবন নারায়ণ 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 বলেছে, আজকে বলছে তুই রাধা বল, বলবে কেন? বাজাচ্ছে নারায়ণ রাধা বলে, সাদের বিনা বলে উঠলো নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ হরি বল। নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ নারায়ণ। তোকে আমি নারায়ণ বলতে বলিনি রে, আমি রাধা বলতে বললাম। কেন জানিস? যদি রাধা নামটা করিস তাহলে গোবিন্দ বসে আছে সোনার সিংহাসনে দ্বারকার রাজভবনে। রাধা নামটা শুনলেই সে বৃন্দাবনবাসীর কথা মনে পড়ে যাবে, আর তাদের কথা মনে পড়লেই তাদের দুঃখ দূর করবে ভগবান। তুই যদি রাধা নাম না বলিস তাহলে গোবিন্দের বৃন্দাবনের কথা মনে কোনো দিনও পড়বে না, হবে না। বিনা বল না, বল না, একবার রাধা বলবি তো, একবার রাধা বলবি তো। নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ বারবার করে বলার সত্ত্বেও মা রাধা নাম কিন্তু বলল না। যখন রাধা নাম বলল না, অভিমান হলো নারদের, যে তোকে বারবার করে বললাম ওরে আমার সাধের বিনা অতি ভক্তের মান রাখলি না রে, ওরে আমার প্রাণের বিনা। এতদিন তুই নারায়ণ নারায়ণ বলে বেঁচেছিস, এখন রাধা নামে বলে শোনা রে আমার দাবি দহিয়া শীতল হবে, আমার উপসী করবে রাধা নাম শোনা রে। ওরে আমার সাথের বিনা আমার দাবি দহিয়া জোড়াইবে। এত বারবার করে বলার পরেও মা সেই বিনা কিন্তু রাধা নাম বলল না। যখন বলল না তখন কি করলো জানো বাবা? সে সাধের বিনাটিকে, যাকে এত ভালোবাসে, সে সাধের বিনাটিকে বলে উঠল তুই যদি রাধা নাম না বলিস
তাহলে আজ থেকে তোকে আমি স্পর্শ পর্যন্ত করব না। সাধের বীণাটিকে যাকে এত ভালোবাসে সেই বীণাটিকে হাতে নিয়ে মাটির মধ্যে ছুঁড়ে ফেলে দিল। যা, আজ থেকে আর তোকে স্পর্শ করব না। কিন্তু সেই সাধের বীণা যেই না মাটিতে ছুঁড়ে ফেলেছে, অমনি মাটির আঘাত পেয়ে সেই সাধের বীণাটি মৃদু সুরে বলে উঠল, জয় রাধে, 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 হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে,